মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক। জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গয়না কিনে গায়ে পরা যায়, কিন্তু দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। আগুনের ধর্ম যেমন দহনত্ব, জলের ধর্ম যেমন প্লাবত্ব, পশুর ধর্ম যেমন পশুত্ব, মানুষের ধর্ম তেমনি মনুষ্যত্ব। মনুষ্যত্ববিহীন মানুষ এই জগতে তার কোনো দাম নেই। এক এক করে তিনটে যুগ চলে গিয়েছে, সত্য, ত্রেতা, দাপর। আমরা কলিকালের মানুষ। সত্য যুগে ভগবান 5 বার এসেছেন, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, 5 বার। ত্রেতা যুগে ভগবান 2 বার এলেন, রাম, পরশুরাম। দাপর যুগে ভগবান 1 বার এসেছেন, কৃষ্ণ হয়ে। কলিযুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তা 3টে যুগ যে চলে গেল, কোন যুগকে প্রণাম না করে কলিযুগকে প্রণাম করছে কেন? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। সত্য যুগে ভগবান 5 বার এসেছে, সেই যুগকে প্রণাম নয়, কলিযুগকে প্রণাম। কেন? যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে, সে গ্রামের লোক মোটেই ভালো নয়, শুধু গন্ডগোল করে। ওজন্য পুলিশকে শুধু মাসে মাসে 1-2 বার 5 বার করে আসে, তোরা এত ঝগড়া করিস না। প্রথম 2 বার যদিও বা খালি হাতে এসছিল, তারপরে একবার লাঠি সোটা বন্দুক টন্দুক নিয়ে পুলিশকে হাজির হতে হয়েছে। সত্য যুগে ভগবান 5 বার এসেছে বটে, একবারে চক্র টক্র গদা টদা নিয়ে আসতে হয়েছে, শুধু ঝগড়া করে লোকগুলো, সামাল দেওয়া যায়নি। ত্রেতা যুগেও সেই একই কেস, রাম হয়ে পরশুরাম হয়ে সেই মারামারি কাটাকাটি। দাপর যুগের কথা না বলাই ভালো, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছে। কলিযুগে ভগবান এসে গিয়েছেন, গৌতম বুদ্ধ রূপে প্রথমবার এলেন, হাতে কোনো অস্ত্র রাখেননি। কল্কি অবতারে হাতে অস্ত্র রাখবেন, সেটা কলিযুগের শেষ পর্যায়ে। মাঝখানে মহাপ্রভু এসেছেন, যার হাতে কোনো অস্ত্র নেই। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালাগাথি পরাইল সংসার। কোন লোক যদি সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগায়, জীবনের শেষ দিনে সে আম চাইলে পাবে না, তাকে উচ্ছেই খেতে হবে। আর কোন লোক যদি সারা জীবন ধরে আম গাছ লাগায়, তাহলে জীবনের শেষ দিনে তাকে উচ্ছে চাওয়ার দরকার নেই, সে না চাইলেও আমই পাবে। কোনো ব্যক্তি যদি সারা জীবন ধরে ভালো কাজ করে, সে মরণের সময় ভালো ফল পাবে, এতে কোনো সন্দেহ নেই। আমার বাবা বলতেন, তুমি নিরামিষ খাবে কি আমিষ খাবে ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তুলসীর মালা পরবে কি পরবে না ওটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কপালে তিলক দেবে কি দেবে না সেটাও তোমার ইচ্ছে। কিন্তু সব থেকে তুমি মনে রাখবে,
তোমার যখন বিচার শুরু হবে, আগে বিচার হবে তুমি কর্মটা কি করেছো। তুমি গলায় তুলসীর মালা দিলে, নিরামিষ খেলে, কপালে তিলক দিলে, আর সারা জীবন পাড়ার লোকের সঙ্গে হিংসা করে বেড়ালে, বাবা এ মালা তিলকের কোনো দাম নাই তোমার। হ্যাঁ, বাড়িতে একটা কল তৈরি করেছো, কল দিয়ে জল পড়ে, পাড়ার যখন কোনো কলে জল পড়ে না, তোমার কলে লোকে জল আনতে আসলে তুমি দূর দূর করে তাড়িয়ে দাও। শেষের জীবনে তুমি জল পাবে না, তোমাকে বিনা জলে মরে যেতে হবে। আগে কাজ ভালো করো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে ছুটে যাওয়ার দরকার নেই কোনো জায়গায়। তুমি কাজ ভালো করো। তুমি যদি পুরীতে ঘুরতে গিয়ে জগন্নাথ দেবের দর্শনে গিয়ে তুমি যদি পুরীর মন্দিরে দুপুরবেলা প্রসাদ খেয়ে সন্ধ্যেবেলা পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা দিয়ে মদ কিনে খাও, তাহলে তার থেকে বাড়িতে বসে থাকো, পুরী যাওয়ার দরকার নেই। তুমি পুরী গেছো কি মদ খাওয়ার জন্য নাকি? হ্যাঁ, এই বোধটুকু তোমার হলো না? তাহলে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। তারপরে বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। একটা ছেলে মেয়ের অনেক খারাপ গুণ আছে, কিন্তু একটা ভালো গুণ আছে, পড়াশোনায় খুব ভালো। ওর যতগুলো খারাপ গুণ আছে সমস্ত খারাপ গুণগুলো ঢাকা পড়ে যায় লেখাপড়াটাই ভালো বলে। কলিযুগের অনেক খারাপ গুণ, মায়েরা কটু ভাষা বলে, অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, নারী জাতি, বাড়ির মা বোনেরা মাথার চুল বাজারে বিক্রি করে, নারী জাতি কটু ভাষায় কথা বলে, তারপরেও কলিযুগকে প্রণাম করছে। কেন? ধন্য কলিযুগ, ধন্য অবতীর্ণ শ্রীচৈতন্য। হরি বল, হরি বল। কলিযুগের মাটিতে ভগবান এসে দাঁড়িয়েছেন, মানুষ যাকে ভালোবেসেছে। যে ভগবানকে ভালোবাসে সেও নাম পেল, যে ভগবানকে ভালোবাসেনি সেও নাম পেল। বৈষ্ণব মহাজন লিখছেন দূরমতি অতি পতি পতিত পাষণ্ডী উলুধ্বনি নিতাই অগপতিত প্রাণে মারিল হয় না দুরমতি অতি অগপতিত প্রাণে না মারিল তারে। ছেলে মেয়েগুলো তো বড় দুষ্ট হয়েছে, তো পড়াশুনো করে না মোটে। সরকার ঠিক করলো এদেরকে একটা করে যদি ডিম দেয় স্কুলে এলে, অন্তত ডিমের লোভে স্কুলে আসবে। ছেলের শরীর খারাপ, মা তাকে কোলে নিয়ে স্কুল যাচ্ছে, বলে কোথায় যাচ্ছ? বলে ডিমটা নিয়ে আসি। পড়বে নি, ডিম আনতে চলে যাচ্ছে। হ্যাঁ, সাইকেল দাও, টাকা দাও, মোবাইল দাও, তারপরেও পড়ে না, শুধু ফাঁকি দিয়ে গাছে চড়ে চড়ে ঘুরে বেড়ায়। আমাদের সময় কিছু দেয়নি, তাও লোকে ছুটে গেছে স্কুল। বইয়ের ব্যাগ কেনার টাকা ছিল না, বই তো দূরের কথা, চিকে করে বই নিয়ে যে তুমি স্কুলে। আজ থেকে 500 বছর আগে কিছু দেয়নি মানুষকে। হ্যাঁ,
কন্যাশ্রীর টাকা পর্যন্ত বাদ। মায়েদের তো বিরাট হাসি, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়েছে না, আহ, বিরাট হাসি একবারে। আজ থেকে 500 বছর আগে কিচ্ছু দেয়নি, কি দিল জানো? হরি নাম দিয়া, হরি নাম, হরি নাম দিয়া জীবের হৃদয় শোধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। হরি নাম দিয়া, হরি নাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। বলি যেচে সেধে হরি নাম দিল, সেদে যেচে সেদে হরি নাম দিল, সেধে যেচে সেধে হরি নাম দিল, সেদে যেচে সেদে হরি নাম দিল। ওই যে ব্রাহ্মণ চন্ডাল মানে নিষেধী, সেদে যেচে সেদে হরি নাম দিল, ওই যে জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম দিল, নাম দিল, ওই যে মলাই চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল, হরি নাম দিল, ওই যে চপল গোপালকে উদ্ধার করিল, নাম দিল, হাতে ধরিল আর পায়ে ধরিল, নাম দিল, বলি হরি নামে হরি নামাইল, হরি নামে হরি নামায়, নাম দিল, নাম দিল, হরি নাম দিয়া জীবের হৃদয় দিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া হৃদয় দিল, যাচি গিয়া জীবের ঘরে ঘরে। অসুবিধা হলে এখানে এখানে বসো। হ্যাঁ, রাস্তাটা ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, মানুষের দরজায় ভগবান গিয়ে দাঁড়িয়েছে, আস্তে কথা নয়। মানুষের বেশে মানুষের সাজে ভগবান গিয়ে মানুষের দরজায় দাঁড়ালো। যে ভগবানকে ভালোবেসেছে তাকেও হরি নাম দিয়েছে, যে ভালোবাসেনি তাকেও নাম দিয়েছে। তাহলে আশ্চর্যের বিষয় কি? ভগবানের নাম যে ভালোবাসে সে ভগবানের নামকে ভালো মনে গ্রহণ করে। ওহ, মানুষের দরজায় মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছে। যে ভগবানকে ভালোবাসে তাকেও নাম দিল, যে ভগবানের নাম ভালোবাসে না তাকেও নাম দিল। তবে আশ্চর্যের বিষয় কি? যার পেটে খিদে ছিল সে খাবারের বিচার করলো না, পাওয়া মাত্র খেতে আরম্ভ করলো। আর যার পেটে খিদে নেই সে খাবারের থালা সামনে নিয়ে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। যার পেটে খিদে নেই সে খাবারের থালা সামনে নিয়ে বিচার করতে বসে পড়ল। ডালে নুন নেই, পটলের তরকারিতে ঝাল বেশি হয়ে গেছে। আসল কথা পেটে তো খিদে নেই, ওই জন্য ভুল বাড়ছে। যার কীর্তন শোনার ইচ্ছে ছিল সে 5 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে চলে এলো। আর যার ইচ্ছে নেই সে বাড়ির পাশে শুয়ে মোবাইলে হিন্দি গান চালিয়ে দিল। তাহলে নির্ভর করবে ইচ্ছের উপরে, আমার ইচ্ছেটা কতটা। কেন? যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। সবার আগে মনে রাখতে হবে ভগবানের নাম গ্রহণ করা, জীবনে সৎভাবে বাঁচা, এর একটা ইচ্ছে থাকা দরকার আছে। ইচ্ছে শক্তি হচ্ছে সব থেকে বড় সম্পদ। যার ইচ্ছের শক্তি কম
তাকে আর যা পারে হোক আপনি কোনোদিন সৎ পথে টেনে আনতে পারবেন না। হ্যাঁ, আস্তে। যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা কৃষ্ণ, এই জগতে আশ্চর্য কি বলতো? বলে আশ্চর্য কি জানো? দেখবে একটা মোড়া যখন মরে যায়, মানুষ যখন মরে যায়, তাকে চারজনে কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যায়। যে লোকগুলো নিয়ে যায় তারা কিন্তু জ্যান্ত, কাঁধে যে শুয়ে থাকে সে মরা। কিন্তু যারা তাকে শ্মশান ঘাটে নিয়ে গেল তারা ভুলে যায় আমাদেরকেও একদিন ওর মতো মরে যেতে হবে। হ্যাঁ, যারা মাংস খায়, মাংস ভালোবাসে। হ্যাঁ, আপনাদের এখান থেকে বেশি দূর নয়, সোনারপুরের খাসি খেলেই মুখে হাসি। আশ্চর্য কি জানেন? একটা ছাগলের দোকানকে যখন একটা ছাগলের গলা কাটা হয়, আরেকটা ছাগল পাশে দাঁড়িয়ে নিশ্চিন্তে বট পাতা খায়। ও ভুলে যায় একটু পরে আমাকেও কাটবে। এই হচ্ছে আমাদের জীবনধারা। আমাদের চলে যেতে হবে সবাইকে। সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্য পৈলান থেকে আমতলার বাসে উঠে বাসের সিটে রুমাল রেখে দিয়ে বলে সিট আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে গেল, আমার সামনে সব সরকারি খামার, আমার বলে আর কিছু রইল না। হ্যাঁ, দিয়ে দেন বাবা, দিয়ে দেন। হ্যাঁ, দিয়ে দেন। লুট দিতে হবে বাতাসা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কুড়াও, বেশি করে করে কুড়াও। কুড়িয়ে আঁচলে টুকিয়ে রাখো। হরিনামের বাতাসা, হরিনামের বাতাসা। শরবত করবে, চা করবে, বাড়িতে কুটুম এলে পায়েস করবে। বাতাসা টুকাও, বেশি করে টুকাও। হ্যাঁ, আমি তো সব জায়গায় গেলেই আস্তে আস্তে। হ্যাঁ, টুকাও। হ্যাঁ, চোখ সাবধান, চোখ সাবধান। মাইকে দিও নি যেন আবার। হ্যাঁ, টুকেছ, হয়ে গেছে, ব্যাস। আর কথা নয়। যে যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকো। ও তো লটারির টিকিট, তো কাটবে সবাই, পাবে না সবাই। যে যা পেয়েছো সন্তুষ্ট থাকো। হ্যাঁ, চলো। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে সবার শেষে লিখছেন, যে ভগবানের নাম সবাই ভালোবাসলো, সেই ভগবান আমাকে নাম দিতে এলো, কিন্তু আমি নাম পাইনি। তাই কি বললো? এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। এতির ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। ও ভাই, কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, শুধু আমি পতিত করে রইলাম। হরি বল। হলো না গো, আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। কাল রতিনা রতিনা জন্মিল। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যে প্রবেশ করি। যা গাইব ওই জায়গায় বলতে গিয়ে সবার আগে
ভগবান যুগ যুগ ধরে তার ভক্তের সমস্ত অপমানের বোঝা ভক্তের মাথার থেকে নিজের মাথায় নিয়েছে। মানুষের দরজায় ঘুরে প্রচার করেছে, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না। আচ্ছা ছড়িয়ে হরি বল। হ্যাঁ, তা আমি সবসময় বলতে গিয়ে বলবো, আস্তে এক কথা বলবেন না। যেখান থেকে আমরা এসেছি আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মানে যাকে আপনারা এক কথায় জঙ্গলমহল বলে জানেন, মাওবাদী ওই দিকের লোক সব। হ্যাঁ, আর আরেকটা আশ্চর্য কি, আস্তে কথা বলনি, এই যে কালকে যে বৃষ্টি হলো সন্ধেবেলায়, বৃষ্টির জন্য আপনাদের একটা কীর্তনিয়ার হরিনাম বাদ হয়ে গেছে, সে মানে গান করানো যায় না, পরের জন্য করেছে। এই যে বৃষ্টি হলো না, এই বৃষ্টি তো সামান্য, আমাদের ওদিকে যদি 7 দিন ধরে বৃষ্টি হয়, 2 ঘন্টা পরে দেখবেন জল নেই, সব শুকিয়ে গেছে। চারদিকে লাল মাটি, যাকে আপনারা মোরাম বলেন, আমাদের ওইদিকে সব একবারে শুকনো, খুব গরম। এই সময় বাইরে বেরোনো যায় না, এত গরম আমাদের ওদিকে। আমাদের মেদিনীপুর শেষ হলে জেলা একটা পড়ে, যার নাম বাঁকুড়া জেলা, তারপরে পুরুলিয়া, তারপরে বীরভূম, এক এক করে ওইদিকে যত যাবেন সব গরম বাড়বে, শুধু শুকনো জায়গা দেখবেন, জলের খুব সংকট। তা আমাদের এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, যে জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। মেদিনীপুর শেষ, বাঁকুড়া শুরু। এই বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে ঘুরতেও যান, অনেকে কর্মসূত্রেও যান। বিষ্ণুপুর নামে একটা রেলওয়ে স্টেশনও আছে, যেখানে খড়গপুর থেকে যাওয়া যায়। স্টেশনে নেমে কোনো টোটো বা অটোওয়ালাকে 20 টাকা দিলে ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে টোটোতে করে। আপনি যখনই বিষ্ণুপুর গ্রামে ঢুকবেন, আপনি ঢোকার সময় দেখবেন রাস্তার ওপরে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেইখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। যখনই আপনি গ্রামের মধ্যে ঢুকলেন, মায়েরা কথা বলো না, যখনই গ্রামের মধ্যে ঢুকলেন আপনি দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা বসে আছে লাইন দিয়ে, পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির শাখা, মাটির হাঁড়ি, মাটির খুন্তি, মাটির কড়া। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস জগৎ বিখ্যাত। এই বিষ্ণুপুরে আরেকটা জিনিস বিশ্ববিখ্যাত আছে, ভগবানের একটা বিগ্রহ আছে, একটা মূর্তি আছে, যে মূর্তিটার নাম হচ্ছে মদনমোহন। কৃষ্ণ তো নীল বর্ণের, মদনমোহন কুচকুচে কালো গায়ের রং, একদম কালো। হ্যাঁ, হাতে বাঁশি, মুখে হাসি, সিংহাসনের উপরে বসি, মদনমোহন। আশ্চর্য কি দেখুন, আপনাদের এই মন্দিরে যে মা শেতলা বসে আছে, এই শেতলা মাকে কিন্তু 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, একবার করে রং করতে হয়, নতুন কাপড় পরাতে হয়, ময়লা হয়ে যায় তো। কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুরে যে মদনমোহন বসে আছে, আজকে 500 বছর ধরে একই আসনে একই জায়গায় বসে আছে, তাকে কোনোদিন স্নানও করানো হয় না, তাকে রঙও করা হয় না, তাকে সাজানোও হয় না। যদি কেউ কালকে গিয়ে দেখেন মদনমোহনকে, দেখলে ভাববেন এটা এক্ষুনি বাজার থেকে কেউ কিনে এনে বসিয়ে দিয়েছে, এটাই হচ্ছে তার লীলা। এই মদনমোহন যার হাত দিয়ে বাঁকুড়া বিষ্ণুপুরে বসেছিল, সে অন্য কেউ নয়। বিষ্ণুপুর নামটা যার নামে খ্যাত হয়েছে, সে হচ্ছে বিষ্ণুপুরের রাজা মহারাজ গোপাল সিংহ। সে নিজে হাতে মদনমোহনকে প্রতিস্থাপিত করেছিল বিষ্ণুপুরের মাটিতে। হরিবাসরে দাঁড়িয়ে মধ্যাহ্নকালীন কীর্তনে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম মদন মোহন। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে আজ থেকে 450 বছরেরও বেশি আগে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস।
ভগবান চারটে বর্ণের সৃষ্টি করেছেন, জাতি নয়, বর্ণ। গীতায় ভগবান বললেন চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে চারটে বর্ণের সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটে। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। তাহলে ব্রাহ্মণ কি করে? ব্রাহ্মণ পুজো করে। আমরা কি করি? আমার একটা মুদিখানার দোকান আছে বাজারে, আমি সকাল 7টায় দোকান খুলি, রাত্রি 9টায় দোকান বন্ধ করি। আমার সময় নেই, দোকানে প্রচুর খদ্দেরের ভিড়, ভগবানকে পুজো দেব কি করে? আমি আমার হয়ে আমার এক নাম আর আমার গোত্র কাগজে লিখে 51 টাকা ব্রাহ্মণকে দিয়ে বলি তুমি আমার হয়ে মাকে একটু ফুল দিয়ে দাও। ব্রাহ্মণের কাজ হচ্ছে এইটা। হ্যাঁ, এরপরে ক্ষত্রিয়। ক্ষত্রিয় কি করবে? ক্ষত্রিয় যুদ্ধ করে সমাজকে রক্ষা করবে শত্রুদের হাত থেকে। তারপরে বৈশ্য। বৈশ্য কি করে? ব্যবসা করে সমাজে অর্থের অভাব পূরণ করে। তারপরে শূদ্র। ভগবানের চরণ থেকে শূদ্রের জন্ম হলো। শূদ্র কি করে? এই 3 বর্ণের সেবা করে। এই 3 বর্ণের সেবা করে মানে 3 বর্ণের পা টেপে, সেটা বলা হয়নি। 3 বর্ণের সেবা করবে মানে ব্রাহ্মণের হাতে যে ঘণ্টাটা থাকে, যেটা ব্রাহ্মণ নাড়িয়ে পয়সা নেয়, ঘণ্টাটা কে বানায়? শূদ্র। ক্ষত্রিয় যুদ্ধ করতে যায় যে দাড়ির যে তলোয়ারটা নিয়ে, ওটা কে বানায়? শূদ্র। বৈশ্য ব্যবসা করে যে দাড়ি পাল্লা নিয়ে, কে বানায়? শূদ্র। বাড়িতে যখন গুরুদেব আসে তোমরা কোথায় প্রণাম করো? গুরুদেবের কপালে, পায়ে। ভগবানের পা থেকে জন্মালে কেউ ছোট হয় নাকি? হ্যাঁ, আমি আসিব যাইব তোমার চরণও সেবিব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন। তোমার মাথা টিপে দেওয়ার জন্য আসবো একবারও বলেননি, তোমার পেটে হাত গোলাবার জন্য আসবো বলেননি, তোমার চরণ সেবা করার জন্য আসবো। তাই বৈষ্ণব মহাজন লিখছেন কি, দেখো বিষ্ণুপুরে বিষ্ণুপুরে ছিল এক ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী, ব্রাহ্মণী দেবদিজে ভক্তি সদাই, ভক্ত শিরোমণি। ওগো বিষ্ণুপুরে ছিল ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী, ব্রাহ্মণী ওগো দেবদিজে ভক্তি সদা, ভক্ত শিরোমণি। দেখো দেবদিজে ভক্তি সদাই, সে যে ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো ভাসে সদাই দুই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে। বলি গোবিন্দ তোমার হলো
যে ক্ষত্রিয় ব্রাহ্মণের কথা বললাম সনাতন দাস, সংসারে তার স্ত্রী ছিল, তার নাম শিলাবতী। সনাতন দাস কি কাজ করত? সনাতন দাস যুদ্ধ করত, যুদ্ধ করে দেশকে রক্ষা করতে যেত, সেইখান থেকে যে পয়সা পেত তাই দিয়ে নিজের সংসার প্রতিপালন করত। এই স্বামী স্ত্রী দুজনের সংসারে আর একজন ছিল, সে কে? এই দুজনের সংসারে আর একজন অতিথি ছিল, সে হচ্ছে এই দুজনের ঘরে রাধা গোবিন্দ সেবা নিত রোজ। স্বামী স্ত্রী দুজনের সংসার, ভগবানকে এক আসনে বসিয়ে দুজনে মিলে সেবা দিত ভগবানের চরণে। আস্তে দিন যায়, মাস যায়, বছর যায়। মনে রাখবেন, যারা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আপনারা প্রত্যেকে বাড়িতে ঠাকুরের আসন একটা পেতেছেন, ছোট হোক কিংবা বড়। সেই আসনে ভগবানকে সেবা দেন, যার যেরকম সামর্থ্য। কেউ নকুলদানা দিয়ে দেয়, কেউ সন্দেশ দিয়ে দেয়। কিন্তু লোককে বলতে শুনেছি, লোক নাকি বলে ভগবানকে নাকি দুফোঁটা চোখের জল দিলে ভগবান খুশি হয়ে যায়। মনে রাখবেন, এটা বলা সহজ কিন্তু কাজে করা খুব কঠিন। প্যাকাল মাছ পাকে থাকে, তার গায়ে পাক লাগে না, এটা মুখস্থ মাল, সাবলাই করে দেওয়া হলো। প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভজনের দরকার আছে, এত সোজা নেই। হ্যাঁ, কাজলের ঘরে থাকবেন, গায়ে কালি লাগবে না, এটা হয় কখনো? লাগবেই, যে কোনো প্রকারে লেগেই যাবে। সংসারে থাকবে, গায়ে সংসার লাগবে না, এটা হতে পারে নাকি? যারা এলআইসি পলিসি করায়, বাড়িতে এসে এলআইসির এজেন্ট বাড়ির মালিককে বোঝাচ্ছে, স্যার আপনি যা করবেন করবেন, যেভাবে বলবেন বলবেন, তবে একটা কথা মনে রাখবেন, কি আপনি যদি মরে যান, যার নামে নমিনি করবেন সে 20 লাখ টাকা পাবে। বাড়ির মালিক চিন্তা করছে, আমি যদি মরে যাই তাহলে টাকা ভোগ করবে কে? ওরে না খেয়ে রাত জেগে কীর্তন করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করলাম আমি, শালা আমি মরে গেলাম, বড় লোক হচ্ছে আমার বউ। হ্যাঁ, বলে আমি তোমার কাছে বই করবো না, তুমি আসো। মনে রাখবেন, মানুষ তো আমরা, আমাদেরকে জীবনে কেউ কুলোতে পারেনি। একদিনে যদি 4টে করে গান করার শক্তি ভগবান আমাদের দিত, আমরা ছাড়তুম নি, লেগে পড়তুম। তারপরেও আমরা ভগবানকে বলি, আর একটু পয়সা বাড়ি দিলে আমি খুব খুশি হতাম। লোভে পাপ, পাপে মৃত্যু। যে লোকটা আমাদের পিছন দিকে বসে করতাল বাজাচ্ছে, ভদ্রলোক, ওনার সুগার আছে 300 সুগার। আজকে যখন আপনাদের গ্রামে আসি না, একটা মিষ্টির দোকান পড়েছিল বাজারের কোণে, তো উনি বলছে কাঁচের শোকেসে কত ভালো ভালো রসগোল্লাগুলো ঘুরছে, নেমে একটা খাবো নাকি? হ্যাঁ, আমি বলি কেন, মিষ্টি দেখলে ছুটে যান কি জন্য? বলে মিষ্টি আমাকে টানে, বলে আয় খাবি, আয় আয় খাবি আয়। আমি মিষ্টি আপনাকে টানেনি, আপনার মরণ আপনাকে টানছে, খেলেই মরে যাবেন একটু ঝট করে। হ্যাঁ, মিষ্টি খেয়ে খেয়ে সুগার হয়েছে, সেই সুগারে আবার মিষ্টি খেলো, সেই মিষ্টি খেয়ে মরে গেল, সাথে আবার মিষ্টি। পাড়ার লোককে খাওয়াচ্ছে আর কি। বলে আমার বাবা মিষ্টি খেতে বড় ভালোবাসতো, পাড়ার লোককে একটা করে মিষ্টি দাও। মানুষ হয়েছে তেমনি, যার বাপ বিড়ি খেতে ভালোবাসে, শ্মশানে বিড়ি দিয়ে আসছে, বলে আমার বাবা বিড়ি খেতে ভালোবাসতো। বাবা তো মাকেও বড় ভালোবাসতো, মাকে শ্মশানে বসে দিয়ে যায়, অসুবিধে কি? না, মানুষের সমাজে দাঁড়িয়ে ভগবানকে সেবা দেয়, ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে। প্রভু, জগৎ মাঝারে দাঁড়িয়ে আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, একটা জিনিস তোমাকে চাইব। জিনিসটা কি? আমাকে যেন জীবনে কোনোদিন সুখের মুখ তুমি দেখিও না। কে চাইলো? সনাতন দাসের স্ত্রী শিলাবতী। কেন চাইছে? বলে একটা কারণে চাইছি। কি কারণ? সুখ পেলে আমি তোমায় ভুলে যাব, দুঃখ পেলে আমি তোমায় মনে রাখব। স্বামীর সঙ্গে এক সংসারে থেকে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে ভগবানের চরণে নয়নের জলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। ভগবানকে বলছে, প্রভু
ছেলে হোক বা মেয়ে হোক সেটা তোমার হাতে রইল। একটা জিনিসই চাইবো, ও যেন মানুষের মতো মানুষ হয়ে পৃথিবীতে আসে, আর আমার কিছু চাই না। ভগবানের মন্দিরে ভোগের থালাটা নিয়ে ঢুকেছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয় আমি তো শুনিনি, আজকে শুনবো। দরজার বাইরে কান পাতলো, আর দরজার বাইরে স্বামী কান পেতে শুনছে তার স্ত্রী ভগবানকে সেবা দিচ্ছে। দরজাটা বন্ধ করে দিয়েছে।